শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবস আজ। দেশে এখনো আনুষ্ঠানিক খাতের আওতায় নেই সিংহভাগ শ্রমিক। নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে আজ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বাশিয়া খালের খনন কাজ উদ্বোধনে সিলেট যাচ্ছেন কাল। প্রয়োজনে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের। হরমুজে যে কোনো বিরূপ পরিস্থিতির দায় যুক্তরাষ্ট্রের, বললেন পেজেশকিয়ান। দেখছিলেন ট্রান্সমিট সংবাদ শিরোনাম। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবস আজ। যাদের শ্রম ও ঘামের উপর গড়ে উঠেছে আধুনিক সভ্যতা, ঘুরছে দেশের অর্থনীতির চাকা, সেসব শ্রমিক আজও অবহেলিত। বাংলাদেশের সিংহভাগ শ্রমিক এখনও আনুষ্ঠানিক খাতের আওতায় নেই। নামমাত্র মজুরিতে অর্থনৈতিক নিরাপত্তা কাঠামোর বাইরে ধুকে ধুকে চলছে অর্থনীতির মূল কারিগরদের জীবন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় সাইদুল ইসলাম। একবিংশ শতাব্দীতে এসেও দেশের ৮০% শ্রমিকই কাজ করেন অনানুষ্ঠানিক খাতে, অর্থাৎ এসব শ্রমিকদের সাথে নিয়োগকর্তার কোনো আনুষ্ঠানিক চুক্তি থাকে না। অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নেই নিয়মিত কাজের ব্যবস্থা, নির্দিষ্ট মজুরি কাঠামো বা কাজের নির্দিষ্ট সময়সীমা। কাজের পরিবেশ ও নিরাপত্তা নিয়েও রয়েছে প্রশ্ন। 1000 ভাই, 800 ভাই, 700 ভাই, 600 ভাই, রেটের উপর নির্ভর নাই। 800 দেয়, কাউকে 1000 দেয়, ঠিক নাই। মানে ওর নিজস্ব লোক সেখানে বেতন বেশি, আর যারা অন্য লোক অন্য লেবার তাদের বেতন 700-800 এরকম হয়। সবসময় তাই না, মনে করেন 1 মাস গোলা করলে 2 মাস বয়ে থাকতে হয়। এইটা 700-800 চলে, এতে জীবন বাঁচানি আনলে জীবনটা বাঁচায় রাখুন নাকি, আর চলার কোনো পথ নাই। একটু মানে পরে আর কি, টান পরে আর কি। বর্তমান উচ্চ মূল্যের বাজারে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের আয়ের সাথে ব্যয়ের হিসাব মেলানোর পর প্রাপ্তির খাতাও শূন্য। সারা জীবন খেটেও এসব শ্রমিক জোটাতে পারেন না অবসর জীবন বা দুর্দিনের জন্য সামান্য কিছু পুঁজি। পরিবারের দেশে আমি সিঙ্গেল ঢাকা থাকি আর কি। অনেকদিন হয়েছে, মনে 40 আমার জোয়ান বয়স বুড়ো হয়ে গেছে এই কাজ করতে করতে। পরিশ্রম করে হয়তো 5 জনকে চালাইতে হয়, যে টাকা পাই নিজে চলতে হয়, এই আর না। আছি সময় নেই, জমা জাতি নাই কিছু, সময় আছে চলে না ভাই, কি করো মন কোনোরকম জিন্দগি কাটাই দিতে আছে। নীরবে দেশের জিডিপিতে প্রায় 40-50% অবদান রেখে যাওয়ার প্রতিদানে এই শ্রমিকদের প্রতিও রাষ্ট্র সচেতন হবে, ঘুচবে মজুরি বৈষম্য, জীবনের অর্থনৈতিক অনিশ্চয়তা, এমনটাই প্রত্যাশা সবার। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। মে দিবস উপলক্ষে রাজধানীতে আজ সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের মঞ্চ নির্মাণ ও সাউন্ড সিস্টেম বসানো হয়েছে। ব্যানার, ফেস্টুনে সাজানো হয়েছে পুরো এলাকা। নেতারা বলছেন, গণতান্ত্রিক পরিবেশে এবারের মে দিবস উদযাপন শ্রমজীবী মানুষের জন্য নতুন প্রত্যাশা তৈরি করবে। আর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য ঘিরেও নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি আগ্রহ। মে দিবসের সমাবেশে শ্রমিক জনতার ঢল নামবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সিলেট সদর উপজেলার মাসুক বাজার এক সময়ের প্রমত্তা বাশিয়া নদী নাব্যতা হারিয়ে পরিণত হয়েছে সরু খালে। খালটি খননে কৃষি জমির সেচ সুবিধা বাড়বে এমন আশায় অবহেলিত জনপদে এখন বইছে আনন্দের জোয়ার। প্রায় 4 দশক পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই জনপদে পা রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করবেন বাশিয়া খালের খনন কাজ। সিলেট থেকে সহকর্মী দীপু সিদ্দিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আজমল আলী। আগামী 2রা মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সদর উপজেলার মাসুক বাজারে বাশিয়া খাল খনন উদ্বোধন করবেন। এই খালটি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 2 বার খনন করেছিলেন। সেখানেই এবার প্রধানমন্ত্রী যাচ্ছেন। বাশিয়া খাল খনন সম্পন্ন হলে এর দুপাশে থাকা 5000 হেক্টর জমিতে সেচ সুবিধা বাড়বে। আমরা যে সুবিধাটুকু পাবো এই খাল খননের মধ্য দিয়ে, কৃষক এলাকার মানুষের প্রচুর জলাবদ্ধতা হয়, বর্ষার সময় এই পানি যেন নদীতে চলে যায়। 2 মে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজে আসবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে কোদাল চালিয়ে এই খাল খননের সূচনা করেছিলেন।
আজও সেই স্মৃতি গেঁথে আছে এলাকাবাসীর মনে। বাবার অসমাপ্ত কাজের পূর্ণতা দিতে প্রধানমন্ত্রীর আগমনের খবরে তারা উচ্ছ্বসিত। যে আমাদের বাসিয়া নদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ইসলাম আয়া নিজে এখানে খাল খনন করে নিজে কোদাল দিয়া মাটি খাইটিয়া মাথায় তুলিয়া ফারো তুলিয়া দিছিলাম। 2 তারিখ আমরা প্রধানমন্ত্রী আইবা জিয়াউর রহমান জেলা ইসলা ওলা আমরা প্রধানমন্ত্রী আইবা আইয়া এই নমাজে মাটি দেখবা দেখিয়া মাটি কাটবা। আমরা এই দেশে বহুত মানুষ বসবাস করি খাইলাম মানে খ্রিস্টি করিয়া দান সবজি বুঝছনে এই কাংটা খুঁজলে আমরা এই দেশের উপকার হইব। সুরমা থেকে উৎপত্তি হওয়া এই দীর্ঘ খালটির পাশাপাশি সিলেটে আরও 450 কিলোমিটার খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও মৎস্য সম্পদে বড় পরিবর্তন আসবে আশা পানি উন্নয়ন বোর্ডের। সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রায় 21 কিলোমিটার খালের কাজ চলমান খাল খননের। আর আমরা যে আগামীতে যে প্রজেক্টটা খাল খননের কর্মসূচি নেওয়া হবে সেখানে আমরা প্রায় 450 কিলোমিটার খাল খননের প্রস্তাব পাঠিয়েছি, যার এস্টিমেটেড কস্ট প্রায় 250 কোটি টাকার মতো। এই সফরকালে প্রধানমন্ত্রী আরও উদ্বোধন করবেন তৃণমূলের প্রতিভা অন্বেষণমূলক কর্মসূচি নতুন কুড়ি স্পোর্টস। আমরা প্রস্তুতি শুরু করেছি, আশা করি এই উদ্বোধনী অনুষ্ঠানটা সফল করার ক্ষেত্রে আমরা সকলেই বাংলা জাতীয়তাবাদী দল, সিলেট জেলা মহানগর এবং ক্রীড়ামোদী যারা আছেন এই কাজগুলো আমরা করব। বাসিয়া খালের উন্নয়ন আর আগামীর তারুণ্যের স্বপ্ন, এই দুয়ে মিলে 2রা মে সিলেটের জন্য হতে যাচ্ছে এক স্মরণীয় দিন। পুরো সিলেট এখন প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বৌদ্ধ ধর্মমতে প্রায় 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বৌদ্ধিক জ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই 3 স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বুদ্ধের মূল জীবন দর্শন হচ্ছে অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সহাবস্থান করা। বুদ্ধ পূজা ও শিল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরা সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে দিনটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। রাজধানী ধর্মরাজিক বৌদ্ধ বিহারে সকাল থেকে প্রার্থনা আর আচার আনুষ্ঠানিকতা পালনে ব্যস্ত পুণ্যার্থীরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন নৌ অবরোধ সহ্যের বাইরে চলে যাওয়ার যে কোনো বিরূপ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র আর ইসরায়েল দায়ী থাকবে বলে হুঁশিয়ারি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে যুদ্ধবিরতিতে থাকা ইরানে আবার হামলা শুরুর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সার্বভৌমত্ব রক্ষায় তেহরানের বৈধ অধিকার আছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের পরিপন্থী মার্কিন নৌ অবরোধ আর বিধিনিষেধ ব্যর্থ হতে বাধ্য। একই দিন হোয়াইট হাউসে ট্রাম্প দাবি করেছেন, ইরান শান্তি চুক্তি করতে প্রবলভাবে আগ্রহী, কিন্তু পরিস্থিতির প্রয়োজনে আবার হামলা শুরু হতে পারে। প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা কমাতে মার্কিন কংগ্রেসের একাধিক চেষ্টার সমালোচনাও করেছেন তিনি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস ইরানে হামলা শুরুর ইঙ্গিত দিয়েছেন। ইরানও বসে নেই, তেহরানে চালু হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আক্রান্ত হলে উপসাগরীয় দেশে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।